বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি রেসিপি শেয়ার করছি। আর কি রেসিপি তোমরা বুঝতেই পারছো। আজকে রেসিপি হচ্ছে চিকেন স্টু। খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকে চিকেন স্টু বানিয়ে নিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সাথে থেকো। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো দেখো বন্ধুরা, প্রচন্ড গরম পড়েছে আর তার গরমেতে জন্য একদম নিয়ে রিচ খাবার ভালো লাগছে না, এদিকে তাই রিচ খাবার এড়াতে টমেটো, আর শরীর ভালো রাখতে রসুন আমি আজকে একদম হালকা সব করে কিছু কেটে চিকেন নিয়েছি। রান্না করছি। আর আর বন্ধুরা, তোমাদের সাথে সেটাই শেয়ার এখানে করছি। আছে দেখো, এখানে আলু, আলু পেঁপে পেঁপে কেটে নিয়েছি, আর এখানে সবকিছু পেঁয়াজ, একদম রসুন, টমেটো, রেডি কাঁচা লঙ্কা করে সবকিছু আছে। নিয়েছি। এদিকে মাংস আছে, চিকেনের পিস এরপর কিছু। আমি রান্নাটা চলো তাহলে আমি রান্নাটা শুরু করি, আর তোমাদের সকলকে শুরু করব। আমার চ্যানেলে স্বাগত। তাহলে তোমরা দেখতে থাকো, আমার তোমরা সঙ্গে থাকো। দেখো। আর গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। যদি ভালো প্রথমে লাগে আমি দিয়ে দিচ্ছি তাহলে আমার এই জিরে গুঁড়ো। ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথমে আমার আমি নতুন বন্ধুরা দিয়ে দিলাম পাশে থেকো। গোটা জিরে প্রথমে আমি গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো, গোলমরিচ নিয়ে নিয়েছি এবার এটা একটু সামান্য ভেজে নিচ্ছি। 1 টিস্পুন গোটা জিরে আর গোলমরিচ এবার দিয়ে গোটা দিচ্ছি আমি সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে এবার সামান্য একটু ভেজে নিয়ে সেটা এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য দারচিনি, সাইডে সরিয়ে এলাচ, রাখলাম। লবঙ্গ আর এখন গোলমরিচ এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা খুব সুন্দর ফ্লেভার এলাচ, এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, রসুন কুচি। লবঙ্গ আর গোলমরিচ দিয়ে মিষ্টি একটা সেন্ট আসছে, সেই সময় দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ হালকা করে ভেজে নেব। তাই অল্প করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জুলিয়ান করা। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। আমি একদম সরু সরু লম্বা লম্বা করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদার কুচি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম 10 সেকেন্ড। তারপর দিয়ে দিলাম চিকেনের পিস। আমার চিকেনের পিস আমি প্রয়োজন মতো দিয়ে নিয়েছি, আর তোমরা তোমাদের প্রয়োজন মতো পরিমাণ দিয়ে নিও। দিয়ে এবার ভালো করে চিকেনের পিস সহ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। আমি দিয়েছি 1/2 টিস্পুন কাঁচা মরিচ কুচি। এরপর দিয়ে দিলাম আলু আর পেঁপে। এবার সবগুলোই একসাথে 2 মিনিট খুব অল্প তেল মশলা দিয়ে আমি এই রান্নাটা করছি। খেলে কোনো শরীর খারাপ হবে না, গরমেতেই হালকা পাতলা দেখো খুব সুন্দর একটা উপকারী আর ভালো লাগবে। আমি এলাচে ছোটো থেকে বড় ফাটিয়ে দিয়েছি যাতে সেটা ভালো বের হয়, সেই জন্য খুব সুন্দর একটা সেন্ট আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ওই মোটামুটি 10 থেকে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটো এখন দিলাম, খুব আগে থেকে দিইনি, কারণ খুব আগে থেকে দিলে টমেটো গলে যাবে। আমি একটু গোটা রাখার জন্য পরে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো একটা সেন্ট আসছে। তা দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল। খুব সহজেই আমি এটা বানাচ্ছি, খুব সামান্য উপকরণ দিয়ে বাড়িতে থাকা। দিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে সব কিছু জলের সাথে মিক্সড হয়ে যায়। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর ততক্ষণে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা কি বলো তো, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে। চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি 1 টিস্পুন নিয়েছি। নিয়ে জল দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। একটা পেস্ট হয়ে যাচ্ছে, দেখো সুন্দর করে নিয়ে
এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এরপর কারণ এটা ঢাকা আমার খুলছি। প্রয়োজন পড়বে। তো দেখো এখন ঢাকা সরিয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা সেন্ট আসছে, আর টমেটো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কতটা সিদ্ধ হয়ে আর যদি মনে হয় খোসাটা বাদ দিয়ে দেবে, দিতে পারে, চাপ দিলে খোসাটা বেরিয়ে চলে আসবে। আর পিসগুলো মাংসের গোটা গোটাই আছে। এরপর আলু, পেঁপে, সিদ্ধ হয়ে গেছে, টমেটো সব কিছুই এবার দিয়ে বেশ দিচ্ছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি যে চালের গুঁড়ি জলের এবার সঙ্গে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিচ্ছি সেই চাল গুঁড়ি এই একটু সময় করে দিয়ে চালের দিচ্ছি, গুঁড়ি, তাতে যেটা আমি জল দিয়ে মিশিয়ে এই চিকেন রেখেছিলাম। স্টুটা আর চালের গুঁড়িটা এখন দিলাম, তার একটু গাঢ় কারণ হবে। এই মাংসের রেসিপিটা একটু ঘন বা পুরো লাগবে, তাতে দেখতেও ভালো হবে আর টেস্ট বেশ ভালো ঘনত্ব হবে। হয়ে গেল। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়ে গেল, একটু ঘন লাগবে। বন্ধুরা কে কোথা থেকে আমার আবার ভিডিও দেখছো এটা আমাকে off করার কমেন্টে পর লিখবে, তাহলে আমি জানতে রেখে পারবো দেওয়ার তোমরা পর কে আরও কোথা থেকে একটু দেখছো। ঘন হয়ে যাবে। আর তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভরা সুন্দর ভালোবাসা করে জানাচ্ছি। মিশিয়ে নিলাম। কোনো নতুন বন্ধু এসে টমেটোর থাকলে তোমরা খোসাগুলো বাদ দিয়ে আমার এই দিতে ছোট্ট পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিদ্ধ হয়ে গেলে লাইক খোসাগুলো কমেন্ট উপর শেয়ার থেকে করে পাশে থেকো। বাদ দেওয়া আর যায়। পাশে থাকা বেল তো বাটনটি আমিও অন করে রেখো, টমেটোর খোসা তাহলে কিছু সর্বপ্রথম বাদ দিয়ে তোমাদের দিয়েছি। কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কয়েকটা আর আমার রয়ে সমস্ত গেছে, সেগুলো পুরনো বাদ বন্ধু দিয়ে যারা দেবো। সবসময় আমার সঙ্গে দেখো আছো, কত তাদেরকে সুন্দর জানাচ্ছি হয়ে গেল আমার কৃতজ্ঞতা। চিকেন স্টু। এরপর এইভাবেই আমার সঙ্গে থেকো, আমি আমিও আছি গ্যাসের তোমাদের ফ্লেম সঙ্গে। অফ করে দেবো। এইভাবেই আমরা একে অপরে এগিয়ে যাব। যেহেতু এরপর চালের আমি গুঁড়ি গ্যাসের দিয়েছি, ফ্লেম তাই একটু ভালো একদম করে সিমিয়ে দিয়েছি, দিয়ে টকবক করে যে ফুটিয়ে নিচ্ছি। মশলাটা ভেজে নিয়েছিলাম, এটাও খুব সুন্দর সেই সিদ্ধ হয়ে মশলাটা এখন যাবে। গুঁড়িয়ে নিয়েছি, এখন সেটা আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি এটা এরপর আমি যে জিরে আর গোলমরিচ গোলমরিচ সেই মশলাটা গুঁড়িয়েছিলাম দিয়ে ভেজে, দিলাম। সেই ভাজা মশলা দিয়ে আর গ্যাসের দিলাম। ফ্লেম অফ করে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি পুরোটা। বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাতে সেন্ট খুব ভালোভাবে সব কিছুর খুব মধ্যে সুন্দর সেন্ট প্রবেশ আসছে। করবে। এখন একবার তারপর কিছু লাগিয়ে রেখে দিচ্ছি, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। মিনিট 2 পরে দেখো 2 মিনিট হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো। এটা ভাত, রুটি বা পাউরুটি সব কিছুর সাথে দারুণ লাগবে। একদম রুগী মানুষও এটা খেতে পারবে, আর বাড়ির ছোটরাও খেতে পারবে। তবে ঝালটা বুঝে দিতে হবে, ছোটরা খাওয়ার জন্য একটু কম দিলেই হবে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছে, খুবই হালকা পাতলা এই চিকেন স্টু, অল্প দেখো কতটা উপকরণে। সুন্দর হয়েছে। তোমরা একবার এভাবে বানিয়ে পেঁপে, দেখতে পারো, আলু তোমাদের অবশ্যই ভালো সবকিছু লাগবে। দিয়ে তোমরা আর এভাবে বানিয়ে আজকের দেখতে এই পারো, ভীষণ ভালো রেসিপি লাগবে। তোমাদের কেমন লাগলো এই যে আমাকে একটা রুটি কমেন্ট করে দিয়েও তোমরা খুব ভালো জানিও। আর লাগবে, তোমাদের ব্রেড সুন্দর দিয়ে ভালো মিষ্টি লাগবে। কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি, আর সেগুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী দিনে। আজকের মতো টাটা, বাই বাই।